মুসলিম, নন মুসলিম, খ্রিস্টান, শিখ, হিন্দু, এছাড়া মুসলমান সমাজের সর্বস্তর একজোট আমরা হয়েছি। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুরু থেকেই সরব ছিল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মৌলালী রামলীলা ময়দানে বিশাল জনসমাবেশ। গণ অবস্থানের ডাক জামাত উল উলেমা হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, একচেটিয়াভাবে মুগুর মেরে পুঁজিপতি ব্রাহ্মণ্যবাদের শক্তি ভারতের দুর্বল মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সংবিধান বিরোধী ও বেআইনি বলে দাবি করে এই আইন কোনো মতে মানা হবে না বলে সাফ জানিয়ে দেন সিদ্দিকুল্লাহ। ভারতবর্ষের বিরোধী দল কম হলেও প্রায় 400-র কাছাকাছি প্রস্তাব দিয়েছে। জমিয়ত উলামা হিন্দ, পার্সোনাল ল বোর্ড এবং দারুল উলুম দেওবন্দ জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের যে চেয়ারম্যান, উনি সাথে ছিলেন, কথা বলেছেন, সব কিছু প্রত্যাখ্যান করেছে। একচেটিয়াভাবে মুগুর মেরে পুঁজিপতি ব্রাহ্মণ্যবাদের শক্তি ভারতের দুর্বল মানুষের প্রতি চাপিয়ে দিচ্ছেন। এটা সংবিধান বিরোধী, বেআইনি। আমরা পরিষ্কারভাবে ঘোষণা করছি, এ আইন আমরা মানছি না, মানব না। সিদ্দিকুল্লাহর এই সমাবেশে উপচে পড়া মানুষের ভিড় শুধু মুসলমান নয়, মঞ্চে উপস্থিত ছিলেন হিন্দু, খ্রিস্টান ও শিখ ধর্মের প্রতিনিধিরাও। সিদ্দিকুল্লাহর নিশানায় মোদী সরকার। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, 2014 থেকে 2016 পর্যন্ত 1150 আইনকে বাদ দেওয়া হয়েছে। তাই ওয়াকফের মতো স্পর্শকাতর আইনের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার হরণ মেনে নেওয়া যায় না। 14 থেকে 16 এই 2 বছরে মোদী সরকার 1150 আইনকে রিপিল করেছেন। অতএব ওয়াকফের মতন এই আইন, যেটা স্পর্শকাতর, সংখ্যালঘুদের অধিকার হনন, জমি দখল, মাফিয়াদের গাজুয়ারি, এটা মেনে নেওয়া যায় না। এখান থেকেই 1 কোটি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর কথা ঘোষণা করেন জামাত উল উলেমা হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি স্বাক্ষর আমরা করব। প্রধানমন্ত্রীর কাছে প্রথম 10 লাখ করে পাঠাবো। আমরা জানি সুপ্রিম কোর্টে কেস হয়েছে, মাননীয় আইনজীবীরা লড়াই করবেন, সেখানে আমাদের সহযোগিতা থাকবে। এই 1 কোটি স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে চাইছি যে আপনি সংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে পদদলিত করছেন, বেআইনি কাজ করছেন। এটা আমরা হতে দেব না। আমরা জীবন দিয়ে, প্রাণ দিয়ে সংবিধানকে রক্ষা করব। ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন বাতিল না করলে লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন সিদ্দিকুল্লাহ। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।